হর হর মহাদেব, জয় মা কালী। রাশি অধিপতি রবি উচ্চ, দশমে স্বগৃহে শুক্র, অষ্টমভাবে শনি মঙ্গলের বীজযোগ। কেমন যাবে আগামী মে মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, অধিপতি হলেন রবি। প্রথমেই আমরা দেখে নিই কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি শুক্র 15ই মে পর্যন্ত স্বগৃহে বৃষ রাশিতে অবস্থান করবেন, যেটি একটি খুবই শুভ দিক। কর্মের দিকটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। কর্মে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। যারা মিডিয়া, নিউজ, ইউটিউব ক্রিয়েটার বা বিভিন্ন রকম আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। তার সাথে শনির তৃতীয় দৃষ্টি ও দশম ভাবকে আপনাদের প্রভাবিত করার জন্য আপনারা যথেষ্ট কর্মঠ হয়ে উঠবেন এবং কর্মে আপনারা পিছুপা হবেন না, যার ফলে কর্মে আপনারা উন্নতি করতে পারবেন। 15ই মের পর শুক্র যখন আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, যেখানে আগেই বৃহস্পতি অবস্থান করছেন, তখন কর্মের জায়গাটা আরও বলিষ্ঠ হয়ে উঠবে আপনাদের জন্য। সবচেয়ে ভালো বিষয় হলো 15ই মে পর্যন্ত রবি আপনাদের নবমভাবে উচ্চ অবস্থায় থাকার জন্য কর্মে আপনারা এক দারুণ জায়গা নিজের জন্য তৈরি করে নিতে পারবেন এবং ভাগ্য আপনাদের সমস্ত জায়গায় সহায়তাও করবে। 15ই মের পর রবি দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং দশমভাবে রবি দিগ্বল লাভ করে থাকেন। সুতরাং কর্মক্ষেত্রে আপনারা আরও উন্নতি এই সময় আশা করতে পারেন। অর্থাৎ আগামী মে মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের, যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে হবে। আপনাদের রাশির সপ্তমভাবে রাহু উপস্থিত রয়েছেন, ফলে আপনারা কিছু শর্টকাট মেথড এই সময় অবলম্বন করার চেষ্টা করবেন এবং তার ফলে আপনাদের সরকারের তরফ থেকে কোনো রকম পেনাল্টির সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সপ্তম ভাবের অধিপতি শনিদেব অষ্টমভাবে একটি খারাপ জায়গায় অবস্থান করছেন এবং মঙ্গলও শনিদেবের সাথে 11ই মে পর্যন্ত অষ্টমভাবে গোচর করবেন। ফলস্বরূপ নানা রকম বাধা বিপত্তি আপনাদের কিন্তু ব্যবসা জীবনে আসবে। 11ই মের পর কিছুটা উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন, কারণ ভাগ্যাধিপতি মঙ্গল সক্রিয় অবস্থায় গোচর করতে শুরু করবেন, যেখানে আগেই রাশি অধিপতি রবি অবস্থান করছেন। তখন থেকে আপনারা ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন। রাশিতে কেতু অবস্থান করার জন্য মাঝে মাঝে কিছু খামখেয়ালি চিন্তাধারা ব্যবসার ক্ষেত্রে আপনাদের মাথায় আসতে পারে, তাই সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে, সংযম বজায় রাখতে হবে, মাথা গরম এড়িয়ে চলবেন এবং নিজেদের অধীনস্থ যারা কর্মচারী রয়েছেন আপনাদের, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে মে মাসের শেষের দিকে আপনারা ব্যবসার দিকটাতে উন্নতি করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটা। আপনাদের একাদশ ভাবের অধিপতি হলেন বুধ। মে মাসের প্রথমার্ধে বুধ আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন। এরপর বুধ আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং একাদশ ভাবের অধিপতি হয়ে দশমে বুধ অবস্থান করবেন এবং দশম ভাবের অধিপতি হয়ে শুক্র 15ই মের পর একাদশভাবে অবস্থান করবেন। অর্থাৎ বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ আপনাদের দশম ও একাদশ ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা প্রচুর রোজগারের সুযোগ, প্রচুর আয় করার সুযোগ, প্রচুর লাভ করার সুযোগ আগামী মে মাসে পেতে চলেছেন। বিশেষ করে 15ই মের পর থেকে আপনাদের লাভ ও আয় অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে 11ই মে পর্যন্ত অষ্টমভাবে শনি ও মঙ্গল অবস্থান করার জন্য পারিবারিক কোনো লোকের শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সেই দিকটা আপনাদের সাবধানতার সাথে এগিয়ে চলতে হবে। আগে একটা অর্থনৈতিক প্ল্যানিং করে নিলে আপনারা লাভবান হবেন। তার সাথে পুরো মে মাস জুড়েই একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশভাবে বৃহস্পতি খুবই ভালো ফলদায়ক এবং খুবই অনুকূল অবস্থান, এবং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিকেও প্রভাবিত করছেন। অর্থাৎ আপনারা ফাটকা, শেয়ার মার্কেট ইত্যাদিতেও ভালো অর্থ রোজগার করার সুযোগ অবশ্যই পাবেন। এছাড়া যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা
লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন, যেমন মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো মার্কেটে আপনারা টাকা লাগাতে চাইছেন, তারা লাগাতে পারেন, সময়টা যথেষ্ট অনুকূল। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের বিষয়টা। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের তেমন বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তবে 11ই মে পর্যন্ত যেহেতু শনি ও মঙ্গল একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন, তাই ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা গাড়ি চালান, বাইক চালান, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, চলাফেরার সময় সাবধান থাকবেন। রাশি ও লগ্নাধিপতি রবি মে মাসের প্রথম অর্ধে ভাগ্যভাবে উচ্চ অবস্থায় এবং তারপর 15ই মের পর থেকে দশমভাবে দিকবলী অবস্থায় গোচর করবেন। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তবে সিজনাল চেঞ্জেসের জন্য আপনাদের সর্দি কাশি বা ছোটোখাটো জ্বর ইত্যাদি হতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। তিনি একাদশভাবে একটি অত্যন্ত স্ট্রং জায়গায় গোচর করছেন। সুতরাং প্রেম জীবন আপনাদের কিন্তু যথেষ্ট শুভ। এমনকি মে মাসে আপনাদের এই প্রেম বিবাহে রূপান্তরিত হওয়ারও প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা এখনও বিবাহ করতে চাইছেন না, আরও কিছুদিন ওয়েট করতে চাইছেন, তাদেরও প্রেম জীবন যথেষ্ট ভালো যাবে আগামী মে মাসটিতে। আপনারা এই সময় নিজেদের প্রেম সম্পর্কীয় বিষয়গুলি নিজেদের পরিবারকে জানাতে পারেন। সেখান থেকে আপনারা ভালো রেসপন্সই পাবেন এবং পরিবারও আপনাদের সম্পর্কের পাশেই দাঁড়াবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন বা বিবাহ করতে চাইছেন, তারা আগামী মে মাসটিতে খুব ভালো কিছু সুযোগ পেতে পারেন। সময়টিকে কাজে লাগান, বিবাহের জন্য খুবই অনুকূল। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো যাবে, কিন্তু ইনিশিয়ালি মে মাসের প্রথম অর্ধটিতে আপনাদের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাদের রাশির সপ্তমে রাহু অবস্থান করছেন এবং রাশির সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টমভাবে অবস্থান করছেন। যদিও অষ্টমভাবে শনিকে খুব একটা ভালো মনে করা হয় না, কিন্তু যখন কোনো গ্রহ তার নিজের ঘরের থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করে, সে ভালো ফলই দিয়ে থাকে। কিন্তু এখানে শনি 11ই মে পর্যন্ত মঙ্গলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের এই সময় নজরদারি বাড়াতে হবে। তারা কোথাও পড়ে যেতে পারে, কোথাও চোট আঘাত লাগতে পারে। যদি আপনাদের জীবনসঙ্গীরা গাড়ি, বাইক ইত্যাদি চালান, তাহলে সেটিকে সাবধানে চালনা করতে বলবেন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। 12ই মের পর আপনাদের দাম্পত্য জীবনের কিছুটা উন্নতি ঘটবে, কারণ মঙ্গল অষ্টম ভাব থেকে গোচর করে ভাগ্যভাবে ভাগ্যস্থানে সক্রিয় অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং ভাগ্য আপনাদের দাম্পত্য জীবনকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা প্রদান করবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে। যদিও সেখানে রাহু অবস্থান করছেন, কিন্তু রাহু তেমন কোনো বাধাবিঘ্ন আপনাদের দাম্পত্য জীবনে সৃষ্টি করতে পারবেন না। তাই দাম্পত্য জীবনের দিক থেকে 15ই মের পর আপনারা যথেষ্ট ভালো সুযোগ পাবেন, যথেষ্ট ভালোভাবে এগোতে পারবেন। যারা নতুন বিবাহ করেছেন, তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। নতুন বিবাহকারীদের জীবনে সন্তান আসার যোগও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মে মাসের প্রথম অর্ধটা বাদ দিলে দ্বিতীয় অর্ধটাতে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো কাটবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি ও মঙ্গলের দৃষ্টি 11ই মে পর্যন্ত থাকার জন্য ছোটোখাটো বাদ বিবাদ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু থাকবে। কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি বুধ 14ই মে পর্যন্ত আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন এবং 15ই মের পর তিনি বৃষ রাশিতে দশমভাবে গোচর করবেন এবং শুক্র ও বুধের ক্ষেত্র বিনিময় যোগও এই সময় তৈরি হবে। অর্থাৎ 11ই মের পর আপনাদের পারিবারিক জীবন খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গলও 11ই মে পর্যন্ত বৃষ যোগে আক্রান্ত থাকবেন। 11ই মের পর মঙ্গল যখনই ভাগ্যভাবে সক্রিয় অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখনই আপনারা কিন্তু ভালো পারিবারিক জীবন আশা করতে শুরু করবেন এবং ভালো পারিবারিক জীবন আপনারা অতিবাহিতও করবেন। এই সময় যেহেতু চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল 12ই মে থেকে সক্রিয় অবস্থায় আপনাদের ভাগ্যভাবে গোচর করবেন, আপনারা পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি লাভ করতে পারেন বা বড় ধরনের কোনো জমি সংক্রান্ত সম্পত্তি এই সময় ক্রয় করতে পারেন। সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রথম অর্ধটা মে মাসের একটু চিন্তিত থাকবে। তারা কোথাও পড়ে গিয়ে
বা মাথায় চোটাঘাত লাগতে পারে, তাই একটু সাবধানভাবে তাদেরকে চলতে বলবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় নয়, তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। দাদা দিদি ভাই বোনেরাও আপনাদের বিভিন্নভাবে সহায়তা করবে এবং আপনাদের পাশে দাঁড়াবে। বন্ধু ও বান্ধবীরা আপনাদের সবসময় সহায়তা করবে। বিভিন্ন রকম অসুবিধার যদি সম্মুখীন যখন আপনারা হবেন, আপনাদের বন্ধু ও বান্ধবীরাই আপনাদেরকে সবার প্রথম সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি রবির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। সকালবেলা স্নান সেরে পূর্ব দিকে মুখ করে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন। আদিত্য হৃদয় স্তোত্রম প্রতিদিন পাঠ করবেন এবং বজরংবলীর পূজা করবেন এবং সারাদিনে যে কোনো একটি সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের জীবনের অনেক বাধা বিঘ্ন দূরীভূত হবে। আশা করছি আগামী মে মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন জ্যোতিষীয় বিষয়, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।